অপরাধ বিচিত্রা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে। সালামুন আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিনা লাআল্লাকুম তাত্তাকুন। আমরা গত পর্বে রমাদানের এই আয়াত নিয়ে কথা বলেছি। সামনে রমাদান মাস, আর 3-4 দিন বাকি আছে। রমাদান শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। বরকতময় মাস, ফজিলতপূর্ণ মাস। আর এই রমাদান আমাদের জন্য ফরজ করা হয়েছে, যা পূর্ববর্তী উম্মতের জন্য ফরজ ছিল। তো এই রমাদান সম্পর্কিত বিশেষ কিছু কথা, অল্প কিছু কথা, বেশি না, সেই কথাগুলোর মধ্যে যেমন ফজিলত থাকবে, কি কি ফাজাইল আছে, ফায়দা কি কি আছে, লোকসান কি আছে, শর্ত কি, এইসব বিভিন্ন বিষয়ে আজকে একটু আলোচনা করব, খুবই সংক্ষিপ্ত আকারে যতটা সম্ভব। বিস্তারিত বলতে গেলে 2-3 ঘন্টা বা বেশিও লেগে যেতে পারে। সংক্ষিপ্ত অল্প কিছু কথা। তো প্রথমে শুরু করব, আজকে হাদিস থেকে বলবো। রমাদানের ফাজাইল সম্পর্কে বুখারী ও মুসলিম শরীফের মুত্তাফাকুন আলাই হাদিস, যেটা মিশকাতে রেফারেন্স দেব আমি, মিশকাতে পাবেন। এখানে মিশকাত শরীফ সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে হয়, তাই বলছি। মিশকাত, এটাকে বলা হয় এনসাইক্লোপিডিয়া অফ হাদিস, হাদিসের এনসাইক্লোপিডিয়া। মিশকাত শরীফে আপনি যত ধরনের, যত হাদিস গ্রন্থের হাদিস পাবেন, আপনার আর কোনো গ্রন্থে এই পরিমাণ হাদিস নেই, এর অর্ধেকও নেই। মিশকাতে বিভিন্ন হাদিস গ্রন্থের সংকলন আছে। তো মিশকাত রেফারেন্স দিলে আপনারা মিশকাতে ওই নাম্বার হাদিস খুঁজলেই নিচে আপনি যে গ্রন্থ থেকে হাদিসটা নিয়ে আসে সেই গ্রন্থের হাদিস নাম্বার সহ রেফারেন্স পেয়ে যাবেন। তাই আমি মূলত আজকে মিশকাতের রেফারেন্সটা উল্লেখ করব। বুখারী ও মুসলিম মুত্তাফাকুন আলাইহি হাদিস, মিশকাতের 4 নম্বর আর মিশকাতের 1956 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস আসে তখন আসমানের দরজা, আসমানের যতগুলো দরজা আছে সব দরজা সমূহ খুলে দেওয়া হয়। দ্বিতীয়ত জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। তৃতীয়ত রহমতের দরজা খুলে দেওয়া হয়। এ সমস্ত কথা বুখারী ও মুসলিমের মুত্তাফাকুন আলাইহি হাদিসে রয়েছে। সাথে এ কথাও আছে যে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে বেঁধে রাখা হয়, শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়। এখানে একটা কথা, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়, তারপরেও মানুষ কেন অপকর্ম করে? শয়তানকে যদি বেঁধেই রাখা হয় তাহলে কেন মানুষের এই হাল? রমজান মাসেও মানুষ গুনাহ করে। মুসলিমদের কথা বলছি, রোজাদারের কথা বলছি, খারাপ আচরণ করে। শয়তান তো বন্ধ। তাহলে এর একাধিক কারণ, গুরুত্বপূর্ণ কয়েকটা কারণ বলি। এক হইল, সকল শয়তানকে বন্দি করা হয় না। সার্কাস একটা কথা আছে, বড় বড় শয়তানগুলোকে বন্দি করে রাখা হয়, ছোট ছোট শয়তানগুলো খোলাই থাকে। আর ছোট হোক বড় হোক, সকল শয়তানের একটাই মাকসাদ, বান্দাকে কিভাবে মুশরিক বানানো যায়। আর এই লক্ষ্যে তারা বিভিন্ন বদ আমল করানোর চেষ্টা করে। যেমন আপনি মনে করেন যে খুব স্পিডে সাইকেল চালাচ্ছেন, এখন প্যাডেল মারছেন খুব জোরে, মাইলখানেক জোরে চালালেন, এরপর আপনি দেখবেন যে কয়েকশো গজ ওই প্যাডেল মারতে হবে না, সাইকেলটা এমনিই চলবে।
এটা বোঝেন। আর একটা হলো নফসের খায়সাত, আপনার নফস খারাপ দিকে আছে কি না এটা খেয়াল রাখতে হবে। নফসের কারণেও সে যায়, ওই যে তার বত্তাসিরটা থেকে যায়। তো যাই হোক, আর একটা হাদিসে আসে জামিয়া তিরমিজি, সুনানে আবু ইবনে মাজা এবং মুসনাদে আহমদে, এটার মিশকাতের রেফারেন্স হলো 1960 ও 61 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়, আগুনের অর্থাৎ জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, বিশেষ শয়তানদেরকে, এই হাদিসে চলে আসছে কিন্তু বিশেষ শয়তানদেরকে বা বড় বড় শয়তানদেরকে, খাস খাস শয়তান যারা, যাদের ক্ষতি করার ক্ষমতা অনেক বেশি অনেক বেশি, সেই ধরনের শয়তানদেরকে, খাস শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলা হয়, শিকল দিয়ে বেঁধে ফেলা হয়, বেঁধে ফেলে রাখে। তারা কর্মহীন হয়ে পড়ে, তারা আর মানুষকে ধোঁকা দিতে পারে না। আর প্রতি রাতে একজন আহ্বানকারী এসে আহ্বান করতে থাকে সকলের প্রতি, সকল রোজাদারদের প্রতি, সকল মুসলিমদের প্রতি, যে হে কল্যাণ তালাশকারী, তোমরা হিম্মত করো ও আগে বাড়ো যাতে তোমরা নেক আমল করতে পারো। সে আরো বলে, হে নিকৃষ্ট তালাশকারী, যারা খারাপ কাজে লিপ্ত থাকে তাদেরকে উদ্দেশ্য করে, হে নিকৃষ্টের তালাশকারী, খারাপের তালাশকারী, তোমরা বরকতময় এই মাসে এবার তো নিয়ন্ত্রণে আসো, মানে খারাপ কাজ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা আর কি। তালাশকারী বলতে থাকে যে তোমরা এবার তো নিয়ন্ত্রণে আসো। আর আল্লাহ তাআলার তরফ থেকে প্রতি রাতে জাহান্নাম থেকে লোকদেরকে মুক্ত করা হতে থাকে। বোঝা গেছে? রমজানের প্রতি রাতে আল্লাহ তাআলার তরফ থেকে কোনো ইবাদতের বিনিময় না, কোনো নেক আমল করার বিনিময় না, আপনার আমার চাওয়ার বিনিময় না, আল্লাহ তাআলা নিজ থেকে, আল্লাহ তাআলা নিজ রহমতে, আল্লাহ তাআলা নিজ দয়ায় প্রতি রাতে জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বের করতে থাকেন প্রতি রাতে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ মাসালা আছে। আমরা সবাই জানি রমজান 3 দশকে বিভক্ত। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন দোজখ থেকে মুক্তি পাওয়া, নাজাত, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। এটা হলো একটা জাল হাদিস, এটা কোনো হাদিস না, এটা আসলে জাল কথা, মানুষের তৈরি। আমরা তো মানুষের কথার উপরে, যখন যে হুজুরকে আমার ভালো লাগলো, যার কথা ভালো লাগলো, সে মিথ্যা বলল না সত্য বলল, যাচাই বাছাই করলাম না, আমি সেই কথার উপর বিশ্বাস করে আমল করা শুরু করলাম। ইসলাম এটা অপছন্দ করে। আপনি একজন আলেম বলছে তাই অনুসরণ করা শুরু করলেন, এটা ইসলাম ইজাজত দেয় না, এটা ইসলাম হারাম করে রাখছেন। আপনি কোনো আলেমকেই, আলেম কেন পৃথিবীর যেই হোক, অন্ধ অনুসরণ করতে পারবেন না, এটা আল্লাহ তাআলার তরফ থেকে হারাম। এবং যাকে অনুসরণ করলেন তাকে আপনার রব বানাইলেন, এটা ভিন্ন প্রসঙ্গ। এই সম্পর্কিত আপনি কোরআনের আয়াত পাবেন, সূরা তাওবা 31 নম্বর আয়াত, সূরা তাওবার মধ্যে পাবেন আপনি বিস্তারিত। এবং তাফসিরে ইবনে কাসিরের এটার যে ব্যাখ্যা দিয়েছে, সে ব্যাখ্যা পড়লে আরো বিস্তারিত বুঝতে পারবেন। এই সম্পর্কিত হাদিস আছে যে আলেমদেরকে অনুসরণ করা যাবে না। যখন কোনো আলেমকে কেউ যাচাই বাছাই ছাড়া তার কথাকে অনুসরণ করে মেনে নেয়, তখন সে ওই আলেমকে তার রব বানিয়ে নিল। তো যাই হোক, মূল কথায় আসি। তো ওই প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাগফিরাত, তৃতীয় দশক নাজাত, এরকম কিছু নেই। কারণ 3টা হাদিস গ্রন্থের হাদিস বললাম যে প্রতি রাতে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিতে থাকেন, জাহান্নাম থেকে বের করে আনতে থাকেন, বের করে দেন, জান্নাতের দিকে নিয়ে যান।
প্রতি রাতে। তাহলে তো নির্দিষ্ট কোনো দশক হইল না। এবার আবার আমরা বুখারী ও মুসলিমের মুত্তাফাকুন আলাইহি হাদিস, এটা মিশকাতের 1958 নম্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে, অ্যাকাউন্টেবিলিটির সাথে, ইহতিসাব, এখানে একটা কথা আছে, ইহতিসাব, ঈমান তো বুঝি আমরা, ইহতিসাব কি? ইহতিসাব হইল তিনটা বিষয়ের সমন্বয়। এক হইল ইখলাস, আল্লাহ তাআলার জন্য, আমার এই আমল আল্লাহ তাআলার জন্যই। দুই হইল সওয়াবের আশায়, এই বিশ্বাসে যে আমি এই আমল সওয়াব পাবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা সওয়াব দিবেন, সওয়াবের নিয়তে। তিন নম্বর হইল আপনার ইসলাহে নফস, মানে নফসের সংশোধনী, সংশোধিত নফসের। তো যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে রমাদানের রাতে কিয়াম অর্থাৎ সালাত আদায় করবে, তারও পুরাতন যাবতীয় গুনাহ মাফ করে দিবেন আল্লাহ তাআলা। রমাদানের রাতে ঈমান ও ইহতিসাব, ইহতিসাবের কথা খেয়াল আছে তো? তিনটা বিষয়ের সমন্বয় ইহতিসাব। এক হইল ইখলাস, একমাত্র আল্লাহ তাআলার জন্যই। আর এক হইল সওয়াবের নিয়তে। তিন নম্বর হইল ইসলাহি নফস, নফসের ইসলাহ রাখতে হবে, সংশোধিত নফস, আপনার নফসের থেকে ক্লিয়ার থাকতে হবে। এই তিনটার সমন্বয় হইল ইহতিসাব। তো যে ব্যক্তি এই নিয়তে ঈমান ও ইহতিসাবের সাথে রমাদানের কিয়াম আদায় করবে, রাতে কিয়াম আদায় করবে, আল্লাহ তাআলা তার পুরাতন সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। আবার বলছেন, ঈমান ও ইহতিসাবের সাথে যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে কিয়াম করবে, সালাত আদায় করবে, তাকেও আল্লাহ তাআলা তার পুরাতন অর্থাৎ অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এই ফায়দার অর্থ হলো ছোট ছোট গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ মাফ চাইতে হয়, তওবা ইস্তেগফার করতে হয়, তাহলে কবিরা গুনাহ মাফ করেন। এই ব্যাপারে একটা হাদিস বলি, মিশকাতের 564 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত সালাতে এক সালাত থেকে আরেক সালাতের মধ্যখানে, এক জুমা থেকে আরেক জুমার মধ্যবর্তী সময়ে, এবং এক রমাদান থেকে আরেক রমাদানের মধ্যবর্তী সময়ের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এখানে উল্লেখযোগ্য যে কথাটা হইল, সেটা হইল যে মূল কথাটা বলা হয়েছে, ওই সময়টা হইল গুনাহের কাফফারা, বড় গুনাহ তওবা দ্বারা মাফ হয়। তবে এখানে আমরা একটা আশা রাখতে পারি, যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে জানানো হয়েছে যে সমস্ত গুনাহ মাফ করে দেন অতীতের। আমার ব্যক্তিগত মতামত, আমি এই সম্পর্কিত বহু হাদিস পড়েছি, অতীতের সমস্ত গুনাহ, সমস্ত বলতে তো সমস্তই, সকল ছোট বড় সকল ধরনের গুনাহ, আমি এটা বুঝি। আমি ওখানে সুনির্দিষ্টভাবে পাইনি। এখন আল্লাহ তাআলা মাফ করনেওয়ালা, আল্লাহ তাআলার সব ইচ্ছা তো সমস্ত আল্লাহ তাআলারই, আনকন্ডিশনাল। আল্লাহ তাআলা চাইলে গুনাহগার বান্দাকে সম্পূর্ণ হেদায়েত দিয়ে দিতে পারেন। এরকম বহু নজির আমরা দেখেছি, আমরা হাদিসের বহু ঘটনা পাই, কোরআনের ঘটনা আছে। একজন গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে তাকে নেককার বান্দায় পরিণত করে দিয়েছেন। তো এর জন্য অবশ্য আমাদের চেষ্টাও থাকতে হবে, তবে আশা করা যে আল্লাহ হয়তো আমার কবিরা সগীরা সমস্ত গুনাহ মাফ করে দিবেন, যেহেতু কথাটা বলা হয়েছে পুরাতন সমস্ত গুনাহ, অতীতের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। আরেকটা হাদিস বলে আজকে শেষ করছি, আবার পরবর্তীতে বলবো। এটা অনেক ফায়দার কথা। আমরা একটা কথা জানি যে রমজানে একটা আমল করলে অন্য সময়ের 70 গুণ আমলের সওয়াব পাওয়া যাবে। আমি এটা কোনো হাদিস এখনো পাইনি। যদি কেউ পেয়ে থাকেন এটা হাদিস রূপে, আমাকে একটু এই চ্যানেলের মারফতে আমাকে একটু জানাবেন, মন্তব্য করে একটু জানাবেন হাদিসের রেফারেন্সটা কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতের 1959 নম্বর হাদিসে, এটাও বুখারী এবং মুসলিমের মুত্তাফাকুন আলাইহি হাদিস,
এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানে আল্লাহ তাআলা প্রত্যেকটা নেক আমলের জন্য 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দান করেন। 10 থেকে 700 গুণ। এখন 70 নিয়ে আটকে থাকবেন না 700 গুণ পর্যন্ত পৌঁছাবেন, এটার ভার আপনার উপরে। আর এই সমস্ত কিছুই নির্ভর করে আপনার ইখলাস, আপনার আমলের পরিশুদ্ধতা, নিয়ত ইত্যাদি সব কিছুর উপর নির্ভর করে আপনি কি পরিমাণ সওয়াব পাবেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের হক আদায় করে রোজা রাখার, সিয়াম আদায় করার তৌফিক দান করুন। আরেকটা কথা বলি, আমরা রমজান বলি, রমজান সহি শব্দ না, কথাটা হবে রমাদন। আমরা রোজা বলি, রোজা তো পুরোপুরি বিকৃত শব্দ। রোজার খারাপ অর্থ আছে। সোম বলবো, সিয়াম বলবো, কারণ এটা কোরআনের ভাষা, অর্থাৎ আল্লাহ তাআলার ভাষা। আপনি আল্লাহ তাআলার ভাষাকে অগ্রাহ্য করে কোনো ব্যক্তির সৃষ্টি ভাষা কিভাবে বলেন, যেখানে এই ভাষা কোরআনের। আর কি বলেছে কোরআনের, যে ব্যক্তি একটা হরফ পাঠ করলো সে যেন 10টা নেকি পাইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তো আমরা নামাজ বলার দরকার নাই, এটা তো কোনো ফায়দাও নাই, লোকসান না থাকতে পারে। কারণ আল্লাহ তাআলার দেয়া শব্দ হলো সলাত, প্রত্যেকটা হরফে 10টা করে নেকি পাবেন। আর একজন মানুষের সৃষ্টি, কোনো এক মানুষ সৃষ্টি করছে এই শব্দ নামাজ, এটা কি আশা করেন যে সওয়াব পাবেন? গুনার সম্ভাবনা বেশি। আপনি আল্লাহ তাআলার সৃষ্ট শব্দ, আল্লাহ তাআলার বলা শব্দকে ত্যাগ করে, বর্জন করে, তারই সৃষ্টি এক বান্দার যার ধৃষ্টতা এরকম আল্লাহ তাআলার সৃষ্ট শব্দের বিপরীতে একটা শব্দ ব্যবহার করা, এটা তো ধৃষ্টতাই বলা চলে। আল্লাহ তাআলার দেওয়া শব্দ ব্যবহার করলো না, ব্যবহার করলো তার নিজের বানানো একটা শব্দ। তো আমরা চেষ্টা করি কোরআনে আল্লাহ তাআলা যে সব শব্দ যেভাবে বলছেন আমরা সেইভাবে বলবো ইনশাআল্লাহ। রমাদানকে রমাদানই বলবো, রমজান বলবো না। সোমকে সিয়ামকে আমরা সোম বা সিয়াম বলবো, রোজা বলবো না। সালাতকে সালাত বলবো, সালাত, আমরা এটাকে নামাজ বলবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হকের সাথে রমাদান আদায় করার তৌফিক দান করুন, রমাদানের সিয়ামগুলো আদায় করার তৌফিক দান করুন, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার মতো আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। সালামুন আলাইকুম।